ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তেমন। স্যার এতক্ষণ আমার ব্যাপারে তোমাদের মনে যে ভয়টা ঢুকে গেছে, আমার মনে হচ্ছে ঠিক একই রকম ভাবে তোমরা অঙ্ককে ভয় পাও। কি পাও না? দেখো কিন্তু বাস্তবে কিন্তু ব্যাপারটা ঠিক এরকম না। স্যার আমার আপনার সাথে খুব কথা আছে। জরুরি কিছু? জি স্যার, অনেক জরুরি। বল। স্যার আমি ঘুরিয়ে পেয়েছি একদম কথা বলতে পারি না। ছোটবেলা থেকেই সবসময় আমাকে সবাই বলে আমার নাকি লজ্জা শরম অনেক কম। স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন স্যার আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার। তোমার জরুরি কথা শেষ, এবার চোখটা খোলো। আমি আজকে যাই। হ্যাঁ, খুব খিদা লাগছে, রুই মাছের ঝোল দিয়ে ভাত খাবো। কালকে স্কুলে দেখো। এদিকে আসো। তুমি আমাকে ফলো করতেছো? জি স্যার। কেন? স্যার আজকে ক্লাসে আপনি আমাকে সবার সামনে এভাবে অপমান করে বের করে দিলেন কেন? কি আশ্চর্য! অপরাধ করলে শাস্তি পেতে হবে না? ও তুমি অপরাধ করো নাই না? তো ক্লাসের সবাই অঙ্ক করতেছিল আর তুমি অঙ্ক না করে খালি খাতা রেখে অন্যদিকে তাকাইছিলে, সেটা অপরাধ না? আমি তো অন্যদিকে তাকাইনি, আমি তো স্যার আপনার দিকে তাকাইছিলাম। অঙ্ক না করে আমার দিকে তাকায় থাকাটা কি অপরাধ না? মোটেও না। ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থাকা কি অপরাধ? দেখো মেয়ে, তুমি ওই দিন আমাকে যা যা বলছো আমি কোনো গুরুত্ব দিইনি, আর এইসব বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া উচিত না। কিন্তু তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো, আমি কিন্তু তোমার বাবার কাছে যেতে বাধ্য। স্যার আপনাকে কষ্ট করে আমার বাসায় যে বাবার কাছে নালিশ দিতে হবে না। আমি এমনিতেও ডিসিশন নিয়েছি যে আমার বাবার কাছে সবকিছু খুলে বলবো যে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি, আর আমার ভালোবাসার মানুষ আমাদের ক্লাসের অঙ্কের টিচার অয়ন স্যার। তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করো। স্যার আপনি কি কারোর সাথে এঙ্গেজ? কষায় থাকতে হবে চিনে ভালোবাসা, ভালো লাগা, এঙ্গেজ, এগুলো কোথেকে শিখো? হ্যাঁ, কে শিখায় তোমাদের এগুলা? নাটক সিনেমা দেখো, রোমান্টিক নাটক দেখো না? পড়াশোনা করো, স্কুলের সবাইকে দেখা দাও যে তুমি স্কুলের সবচেয়ে ভালো। কিন্তু আমার একটা শর্ত আছে, আমি যদি ঠিকঠাক মতন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আপনি আমার সাথে প্রেম প্রমিস করেন? স্যার আপনি কিন্তু আমার হাত স্পর্শ করে প্রমিস করেছেন, আপনি যদি কিছু উল্টাপাল্টা করেন আমি কিন্তু মারা যাবো স্যার। আরে মারা যাবো কেন? আমি আমার প্রমিস রাখবো। এখন যাও। আরে কঠিন জটিল অঙ্ক এখন আমার মাথায় চলেন একটু ঘুরে আসি। তোরই আমি তোমাকে পড়াইতে আসছি, তোমার সাথে প্রেম করতে আসি নাই। চলেন না স্যার একটু করি। করি মানে কি? প্রেম। তুমি যদি আমার সাথে এরকম ঠাট্টা বাজলাম করতে থাকো, আমি সোজা এখান থেকে উঠে চলে যাবো, কোনোদিন পড়াইতে আসবো। টুকু 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 মানে সরি। খুব ভালো রেজাল্ট, কংগ্রাচুলেশন। আমার মাথায় আসছে না যে মেয়ে কিনা সারা বছর পড়াশোনা করার পরেও তার রোল নাম্বার ৮০-৯০ নিচে নামাতে পারে না, সে কিনা সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। স্যার অয়ন স্যার কোথায়? ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। অয়ন তো চলে গেছে গত মাসে রিজাইন করে। কি বলেন স্যার? হ্যাঁ, বিশ দিন ধরে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে এই স্টেশনে দাঁড়ায় আছে, এভাবে কি একটা মানুষকে পাওয়া যায়? স্যার আপনি জানেন ভাওয়াল গ্রামের যে মেয়েটাকে রেখে আপনি চলে এসেছেন, সেই মেয়েটা বিগত 4টা বছর ধরে পুরো শহর জুড়ে আপনাকে বন্দি হয়ে খুঁজে বেড়াচ্ছে।
শেষমেশ এক প্রকার আশায় ছেড়ে দিয়েছে। ঠিক তখনই এই বাস্তবের সামনে আপনার সাথে আবার দেখা হয়েছে। সেই দিন থেকে আজ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা প্রতিটা দিন আমি বাস্তবের সামনে দাঁড়িয়ে থাকতাম, আর প্রত্যেকটা বাসের দিকে তাকিয়ে থাকতাম যে কখন আপনার এক পলক দেখা পাবো। আর আমার কাছে একটাই দোয়া করব, আপনার সাথে যেন আমার আরেকটা দেখা করে। আপনার কাছে এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ? তোমার সবকিছু আবেগ না ভালোবাসা, সেটা আমার কাছে মুখ্য না। আমার কাছে মুখ্য এই যে গত 4টা বছর আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একটা মানুষকে মিস করেছি, সেটা তুমি। মিথ্যে কথা। যদি আপনি আমাকে এতই মিস করতেন তাহলে কোনোদিন আমাকে ফেলে রেখে এভাবে চলে আসতেন। আমি তো তোমাকে ফেলে আসতে চাইনি। স্যার এটা কি? তোর রেজাল্ট স্যার আমি তো কোনো রেজার্ভেশন লেটার দিইনি। দেখো আয়ন, আমরা তোমার মতো একজন মেধাবী শিক্ষককে অ্যাফোর্ড করতে পারবো না। স্যার আপনি শুধু শুধু টেনশন করছেন। এই চাকরিটা আমি টাকার জন্য করে দিচ্ছি, আমি চালিয়ে নেবো স্যার, কোনো ব্যাপার না। 1 মাস তো অনেক সময়, আর একদিন এখনো থাকবে, আগে চলে যাবে। ঠিক আছে স্যার, আমি আজই চলে যাবো। তবে স্যার মানে উনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি একটু যাওয়ার আগে পরিষদ দেখা যাচ্ছে। তোমাকে আমি আলোচনা করে যাবো, দেখতে পাই আমাকে যেন এমন কোনো কিছু করতে না হয় যাতে তোমার চরিত্র দাগ। আশা করি অনুমতির বিষয়টা বুঝতে দেবে। তুমি সবসময় ভেবেছিলাম তোমার ভালোবাসাকে কখনো গুরুত্ব দিই, ছেলে মানুষের দিকে উড়িয়ে দিয়েছি। আমি তো আমার অনুভূতি প্রকাশের কখনো সুযোগই পাই। আজ যেহেতু পেলাম, একটা কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি তোমাকে সত্যি অনেক অনেক ভালো